শান্তি। আজ 7ই এপ্রিল 2024-এর অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মহাবাক্য অব্যক্ত বাপদাদা 1 মার্চ 1999-এ শুনিয়েছিলেন। হোলির সময় ছিল। বাপদাদা আজ তার হোলিয়েস্ট হাইয়েস্ট বাচ্চাদের দেখছেন। বাবা সবচেয়ে প্রথম হাইয়েস্টকে বিস্তারে স্পষ্ট করে বলেন। বাবা বলেন, তোমরা বাচ্চা, উঁচুর থেকে উঁচু হাইয়েস্ট বাচ্চা, সারা কল্পে চক্কর লাগিয়ে দেখো। সত্যযুগে ত্রেতা যুগে রাজ্য অধিকারী রূপে তোমরা খুব উচ্চ রাজ্য অধিকারী। দ্রাপরের পরে পূজন আর গায়নে দেখো তো, তোমাদের মতো বিধিপূর্বক পূজা কারো হয় না। বাবা বলেন, আশ্চর্যজনক রহস্য হলো সঙ্গম যুগেই তোমরা নিজের সর্বোচ্চ শ্রেষ্ঠ রাজ্য অধিকারী স্বরূপকে এবং পূজন আর গায়ন স্বরূপকে জ্ঞানের দ্বারা জানতে পারছ, দেখতেও পারছ। বাবা বলেন, রাজ্যের হিসাবেও সারা কল্পে নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য আর কোনো আত্মার চলে না। 2 যুগ পর্যন্ত তোমাদের নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য চলে। বাবা বলেন, দুনিয়াতে রাজা তো অনেক হয়, কিন্তু তোমাদের মতো বিশ্বরাজন এবং বিশ্বরাজনের রয়্যাল ফ্যামিলি এত শ্রেষ্ঠ হাইয়েস্ট পূজ্যরূপেও হাইয়েস্ট এবং গায়ন রূপেও হাইয়েস্ট। এখন সঙ্গম যুগেও দেখো তো, পরমাত্মা বর্ষার অধিকারী, পরমাত্মা ভালোবাসার অধিকারী, পরমাত্মা মিলনের অধিকারী, পরমাত্মা পরিবারের আত্মা কত হাইয়েস্ট হয়ে গেল। বাবা বলেন, সঙ্গম যুগের জন্যই বলা হয় সঙ্গমের সুখ, সঙ্গমের প্রাপ্তি, সঙ্গমের সময় খুব সুহানা। সঙ্গমের সময় নিজের শ্রেষ্ঠ ভাগ্য বাড়ানোর সময়। এই অমূল্য সময়কে সফল করো। তো এখন শুনছি অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য। সম্পূর্ণ পবিত্র হয়ে সংস্কার মিলন করা, এটাই হলো সত্যিকারের হোলি। আজ বাপদাদা চারিদিকের নিজের হোলিয়েস্ট আর হাইয়েস্ট বাচ্চাদেরকে দেখছিলেন। বিশ্বের সব থেকে হাইয়েস্ট, উঁচুর থেকেও উঁচু শ্রেষ্ঠ আত্মা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ আছে? কেননা তোমরা সবাই হলে উঁচুর থেকেও উঁচু বাবার বাচ্চা। সমগ্র কল্প চক্র লাগিয়ে দেখো তো, সব থেকে উঁচু পদের অধিকারী আর কেউ নজরে আসে? রাজ্য অধিকারী স্বরূপেও তোমাদের থেকে উঁচু রাজ্য অধিকারী কেউ হয়েছে? আবার পূজা আর গায়নও দেখো, যতটা বিধিপূর্বক তোমাদের অর্থাৎ আত্মাদের পূজা হয়, তার থেকে বেশি আর কারো হয়? ড্রামার ওয়ান্ডারফুল রহস্য কতই না শ্রেষ্ঠ, যেটা তোমরা স্বয়ং চৈতন্য স্বরূপে এই সময় নিজের পূজ্য স্বরূপের নলেজের দ্বারা জেনেও থাকো আর দেখতেও থাকো। একদিকে তোমরা চৈতন্য আত্মারা রয়েছ, আর অন্যদিকে তোমাদের চরচিত্র পূজ্য রূপে রয়েছে। নিজেদের পূজ্য স্বরূপকে দেখছো, তাই না? জড়রূপেও আছো, আবার চৈতন্য রূপেও আছো। কত ভাগ্য আমাদের, কত সৌভাগ্য আমাদের। এত শ্রেষ্ঠ ভাগ্য পাবো কখনো ভেবেছি? তো এই খেলা বড়ই ওয়ান্ডারফুল। আবার রাজ্যের হিসেবেও সমগ্র কল্পে নির্বিঘ্ন অখণ্ড অটল রাজ্য এক তোমাদের অর্থাৎ আত্মাদেরই চলে। রাজা তো অনেক হয়, কিন্তু তোমরা হলে বিশ্বরাজন বা বিশ্বরাজনের রয়্যাল ফ্যামিলিতে সব থেকে শ্রেষ্ঠ। তো রাজ্যেও হাইয়েস্ট, পূজ্য রূপেও হাইয়েস্ট, আর এখন সঙ্গমে পরমাত্ম অধিকারের অধিকারী, পরমাত্ম মিলনের অধিকারী,
পরমাত্মা স্নেহের অধিকারী, পরমাত্মা পরিবারের আত্মারা আর কেউ হয়? তোমরাই হয়েছ, তাই না? হয়ে গেছো নাকি হচ্ছ? হয়েও গেছো, আর এখন তো উত্তরাধিকার নিয়ে সম্পন্ন হয়ে বাবার সাথে সাথে নিজের ঘরে ফিরে যাচ্ছ। সঙ্গমের সুখ, সঙ্গম যুগের প্রাপ্তিগুলি সঙ্গম যুগের সময় শ্রেষ্ঠ লাগে, অত্যন্ত প্রিয় মনে হয়। রাজ্যের সময়ের থেকেও সঙ্গমের সময় ভালো লাগে। ভালো লাগে নাকি তাড়াতাড়ি চলে যেতে চাও? তাহলে কেন জিজ্ঞেস করো যে বাবা বিনাশ কবে হবে? চিন্তা করতে থাকো, জানি না বিনাশ কবে হবে, কি হবে, আমি কোথায় থাকব? বাপদাদা বলছেন যেখানেই থাকবে স্মরণের যাত্রায় থাকবে, বাবার সাথে থাকবে, সাকারে বা আকারে সাথে থাকবে, তবে কিছুই হবে না। সাকারে কাহিনী শুনেছ, বিড়ালের ছানাগুলি জ্বলন্ত ভাট্টিতে থাকা সত্ত্বেও সেফ ছিল নাকি পুড়ে গিয়েছিল? সবাই সেফ ছিল। তো তোমরা পরমাত্মার বাচ্চারা যারা সাথে থাকবে তারা সেফ থাকবে। যদি অন্য কোথাও বুদ্ধি যায় তাহলে কিছু না কিছু শেক অর্থাৎ আঘাত লাগবে, কিছু না কিছু প্রভাব পড়বে, সাথে কম্বাইন থাকবে, এক সেকেন্ডও একলা হবে না, তাহলে সেফ থাকবে। কখনো কখনো কাজকর্মে বা সেবাতে একলা অনুভব করো, কি করব, একলা আছি, অনেক কাজ আছে, তারপর ক্লান্তও হয়ে যাও। তখন বাবাকে কেন সাথী বানাও না? দুই ভুজধারীকে সাথী বানিয়ে নাও। 1000 ভুজধারীকে কেন সাথী বানাও না? কে বেশি সহযোগ দেবে, 1000 ভুজধারী নাকি 2 ভুজধারী? সঙ্গম যুগে ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারীরা একলা হতে পারে না। কেবল যখন সেবাতে কর্মযোগে অনেক বিজি হয়ে যাও তখন বাবার সাথও ভুলে যাও, আর তখন ক্লান্ত হয়ে যাও। তারপর বলবে ক্লান্ত হয়ে গেছি, এখন কি করব? ক্লান্ত হয়েও না। যখন বাপ দাদা তোমাদেরকে সাথ দেওয়ার জন্য এসেছেন, পরমধাম ছেড়ে কেন এসেছেন? ঘুমাবার সময়, ঘুম থেকে ওঠার সময়, কর্ম করার সময়, সেবা করার সময় সাথ দেওয়ার জন্যই তো এসেছি। ব্রহ্মা বাবাও তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্য অব্যক্ত হয়েছেন। আমাদের বাবা কত প্রিয়, কত ভালো, কত সুন্দর বাবা। আমরা কত বোকা, বাবার জ্ঞান পাওয়া সত্ত্বেও আমরা এখনো চতুর হতে পারিনি, আমরা এখনো বোকাই রয়ে গেছি। আগে আমরা যখন রাবণের কুলে ছিলাম তখন উপরের সঙ্গে আমাদের কোনো কানেকশান ছিল না, শুধু মুখে বলতাম উপরে চলে যাব, উপরে চলে গেলেই শান্তি, কষ্ট পেলে দুঃখ পেলেই বলতাম। তো উপরের সঙ্গে কানেকশান জুড়লেই তবেই আমি শান্তি পাবো, সুখ পাবো, কিন্তু আমরা উপরের সাথে কানেকশান জুড়ি না, নিচে সবার মধ্যে সুখ শান্তি খুঁজে বেড়াই, কিন্তু আমার সুখ শান্তির ঠিকানা উপরে। উপরের সাথে কানেকশান জুড়লেই আমি সব কিছু পেয়ে যাচ্ছি, আর উপরের সাথে কানেকশান কেটে নিচে খুঁজলে কিছুই আমি পাচ্ছি না। চাইছি সুখ, পাচ্ছি দুঃখ, চাইছি শান্তি, পাচ্ছি অশান্তি, চাইছি সম্মান, পাচ্ছি অপমান। তো নিচে আমরা খুঁজছিলাম, চেয়ে বেড়াচ্ছিলাম এর কাছে ওর কাছে, তাই আসরিক দুনিয়ার থেকে আসরিক প্রভাবটাই পেয়েছি। আর আমার কানেকশান তো ওপরে, ওপরের সঙ্গে যখন কানেকশান ঠিকভাবে জুড়ছি তখন প্রকৃত সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি সব কিছু আমি পাচ্ছি। এই ঠিকানা জানার পরেও আমরা ভুলে যাই, তারপরেও নিচে
যাদের কাছে এতদিন চেয়েছিলাম সেই দিকেই আমাদের মন চলে যায়। বাবা আমাদের মনে করিয়ে দেন, আমাকে স্মরণ করো না, তোমরা কেন ভুলে যাও? আমি তো এসেছি তোমাদের সেবা করার জন্য। এমনকি ব্রহ্মা বাবাও অব্যক্ত হয়ে গেছেন তোমাদের জন্য। ব্যক্ত রূপের তুলনায় অব্যক্ত রূপে সহযোগ দেওয়ার গতি খুব তীব্র হয়। এই জন্য ব্রহ্মা বাবাও নিজের বতন চেঞ্জ করেছেন। তো শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে প্রত্যেক সময়ে তোমাদের সবাইকে সহযোগ দেওয়ার জন্য সদা হাজির থাকেন। তোমরা চিন্তা করলে বাবা আর তৎক্ষণাৎ তার সহযোগ অনুভব করলে। যদি সেবা 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 কেবল সেটাই স্মরণে থাকে, বাবাকে কিনারাতে বসে দেখার জন্য আলাদা করে দাও, তো বাবাও সাক্ষী হয়ে দেখেন যে বাচ্চারা কতক্ষণ একা একা কাজ করতে পারে। তথাপি আসতে তো এখানেই হবে, তাই বাবার সাথ ত্যাগ করবে না। নিজের অধিকার আর প্রেমের সূক্ষ্ম সুতোর দ্বারা বেঁধে রাখো, কিন্তু তোমরা বাঁধন আলগা করে ফেলো, স্নেহকে ঢিলা করে ফেলো, অধিকারকে কিছু সময়ের জন্য স্মৃতি থেকে কিনারা করে দাও। তো এই রকম করবে না। যখন সর্বশক্তিমান সাথে থাকার অফার করছেন, তো এই রকম অফার সমগ্র কল্পে আর পাওয়া যাবে? পাওয়া যাবে না, না? তো বাপ দাদাও সাক্ষী হয়ে দেখেন। আচ্ছা দেখি কতক্ষণ একা একা করতে পারে। সঙ্গম যুগের সুখ আর ভাগ্যকে ইমার্জ রাখো। বুদ্ধি বিজি থাকে, তো বিজি থাকার কারণে স্মৃতি মার্জ হয়ে যায়। তোমরা চিন্তা করো, সারাদিনে যে কাউকে জিজ্ঞেস করবে যে বাবা স্মরণে থাকে নাকি বাবাকে স্মরণ করতে ভুলে যাও, তখন কি বলবে? না, এটা তো রাইট যে স্মরণে থাকে, কিন্তু ইমার্জ রূপে থাকে নাকি মার্জ থাকে? স্থিতি কেমন থাকে? ইমার্জ রূপে স্থিতি নাকি মার্জ রূপে স্থিতি, এতে কি পার্থক্য আছে? ইমার্জ রূপে কেন স্মরণ থাকে না? ইমার্জ রূপের নেশা, শক্তি, সহযোগ, সফলতা হলো অনেক বড়। স্মরণ তো ভুলতে পারবে না, কারণ এই সম্পর্ক এক জন্মের নয়। যদিও শিব বাবা সত্যযুগে সাথে থাকবেন না, কিন্তু সম্পর্ক তো এটাই থাকবে। তিনি আমাদের পিতা, ভুলতে পারবে না, এটা হলো রাইট। হ্যাঁ, কেউ বিঘ্নের বশীভূত হয়ে যায় তো ভুলেও যায়, কিন্তু যখন ন্যাচারাল রূপে থাকে তখন ভোলে না, কিন্তু মার্জ থাকে। এই জন্য বাপদাদা বলেন, বারংবার চেক করো যে সাথের অনুভব মার্জ রূপে আছে নাকি ইমার্জ। ভালোবাসা তো আছেই, ভালোবাসা ভেঙে যেতে পারে? ভেঙে যেতে পারে না। কি করে ভেঙে যেতে পারে? তিনি আমাদের পিতা, অবিনাশী পিতা। তিনি সব সময়ের জন্য আমাদের পিতা। আমরা সঙ্গ ছাড়লেও, আমরা ভুলে গেলেও তিনি ভোলেন না। আমরা যখনই বিপদে পড়ি আর হে ঈশ্বর তুমি যা করার করো, আমার ক্ষমতা আর নেই, তুমি আমার সম্বল, তখন তিনি আমাদের সহযোগিতা করতে চলে আসেন। যখনই তার উপর দায়িত্ব ছাড়ি, তাকে স্মরণ করি, তখনই তিনি আমাদের সাহায্য করেন। তাই এই ভালোবাসা, এই সম্পর্ক ভেঙে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। এই সম্পর্ক অবিনাশী। আমার পিতা অবিনাশী, আমি আত্মা অবিনাশী, এই সম্পর্কও অবিনাশী। ভালোবাসা যখন ভেঙে যেতে পারে না, তো ভালোবাসার লাভ নাও, লাভ নেওয়ার কায়দা শেখো। বাপ দাদা দেখছেন যে ভালোবাসাই বাবার বানিয়েছে, ভালোবাসাই মধুবন নিবাসী বানিয়ে দেয়। যদিও তোমরা নিজেদের স্থানে যেভাবেই থাকো, যতই পরিশ্রম করো, কিন্তু তথাপি মধুবনে ঠিকই পৌঁছে যাও। বাপ দাদা জানেন, দেখেন
কোনো বাচ্চার কলিযুগী সার্কামস্ট্যান্স হওয়ার কারণে টিকিট নেওয়াও মুশকিল হয়, কিন্তু ভালোবাসা পৌঁছেই দেয়। এই রকম না, ভালোবাসায় পৌঁছে যাও, কিন্তু সার্কামস্ট্যান্স তো দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। সত্য হৃদয়ে সাহেব রাজি থাকেনি, কিন্তু স্থূল সহযোগও কোথাও না কোথাও যে করেই হোক পেয়ে যাবে। ডবল ফরেনার্স হও কিংবা ভারতবাসী, সকলের জন্যই বাবার এই ভালোবাসা সার্কামস্ট্যান্সের দেওয়াল পার করিয়ে দেয়। এরকম হয়, তাই না? নিজের নিজের সেন্টারে দেখো তো, এরকম বাচ্চারাও আছে যারা এখান থেকে যায়, চিন্তা করে জানি না পরের বছর আসতে পারবো না কি পারবো না, কিন্তু ঠিকই পৌঁছে যায়। এটাই হলো ভালোবাসার প্রমাণ। আচ্ছা, আজ হোলি পালন করেছো হোলি? বাপদাদা তো হোলি পালনকারী হোলি হংসদেরকে দেখছেন। সকল বাচ্চার একটাই টাইটেল হলো হোলিয়েস্ট। দ্রাপর থেকে শুরু করে কোনো ধর্মাত্মা বা মহাত্মা সবাইকে হোলিয়েস্ট বানাতে পারেনি। নিজে হয়, কিন্তু নিজের ফলোয়ার্সকে, সাথীদেরকে হোলিয়েস্ট পবিত্র বানায়নি। আর এখানে পবিত্রতা হলো ব্রাহ্মণ জীবনের মুখ্য আধার। এই পড়াশোনা কেমন? তোমাদের স্লোগানই হলো পবিত্র হও, যোগী হও। স্লোগান আছে, তাই না? পবিত্রতাই হলো মহানতা, পবিত্রতাই হলো যোগী জীবনের আধার। কখনো কখনো বাচ্চারা অনুভব করে যে যদি চলতে চলতে মন সাথে অপবিত্রতা অর্থাৎ ওয়েস্ট বা নেগেটিভ পরচিন্তনের সংকল্প চলতে থাকে, তো যতখানি পাওয়ারফুল যোগ করতে চায় কিন্তু হয় না। কেননা অল্প একটু অংশ মাত্র সংকল্পেও কোনো প্রকারের অপবিত্রতা রয়েছে। তো যেখানে অপবিত্রতার অংশ আছে, সেখানে পবিত্র বাবার স্মরণ যা রয়েছে, যেমন রয়েছে সেরকম আসতে পারে না। যেরকম দিন ও রাত একসাথে থাকে না, এই জন্য বাপদাদা বর্তমান সময়ে পবিত্রতার উপরে বারবার অ্যাটেনশন দিচ্ছেন। কিছু সময় পূর্বে বাপদাদা কেবলমাত্র কর্মে অপবিত্রতার জন্য ইশারা দিতেন, কিন্তু এখন সময় সম্পূর্ণতার সমীপে আসছে, সেই জন্য মনসাতেও অপবিত্রতার অংশ ধোঁকা দিয়ে দেবে। তো মনসা, বাচা, কর্ম না, সম্বন্ধ, সম্পর্ক সব কিছুতেই পবিত্রতা অতি আবশ্যক। মনসাকে হালকা করবে না, কারণ মনসা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু মনসা অত্যন্ত ধোঁকা দেয়। ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক উত্তরাধিকার, সদা সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, মনের সন্তুষ্টি, তার অনুভব করার জন্য মনের পবিত্রতা চাই। আমাদের স্বধর্মই হলো শান্ত স্বরূপ, সুখ স্বরূপ, সন্তুষ্ট মনি আত্মা। কারণ আমি পরমাত্মার আজ্ঞাকারী সুসন্তান। আমার পিতা সবসময় আমার সাথী। যে আত্মার সাথী ভগবান, সে তো সদা শান্ত স্বরূপ, সুখ স্বরূপ, সন্তুষ্ট মণিস্বরূপই থাকবে। কিন্তু থাকি আমরা রাবণের দুনিয়ায়, দেহ আমাদের রাবণের দুনিয়ার। তো রাবণের দুনিয়ায় সবই অপবিত্র। তো সেই অপবিত্রতার অংশ মাত্র যদি আমাদের মধ্যে থাকে, তবে পবিত্র শুদ্ধ এই জ্ঞানরূপী রত্ন আমার বুদ্ধিরূপী পাত্রে থাকবে না, ধারণ করতে পারবো না। তো বাবা বলছেন, বাইরের সাধন দ্বারা বা সেবার দ্বারা নিজেই নিজেকে খুশি করা, এটাও হলো নিজেকে ধোঁকা দেওয়া। বাপদাদা দেখেন, কখনো কখনো বাচ্চারা নিজেকে এই আধারে ভালো মনে করে, খুশি হয়ে গিয়ে
নিজেকেই ধোঁকা দিয়ে দেয়, দিচ্ছেও, দিয়ে দেয় আর দিচ্ছেও। এটাও হলো এক গুপ্ত রহস্য। কি হয়, বাবা হলেন দাতা, তোমরা হলে দাতার বাচ্চা। সেবা যদি যুক্তিযুক্ত নাও হয়, মিক্স থাকে, কিছু স্মরণে আর কিছু বাইরের সাধন বা খুশির আধারে হয়, হৃদয়ের আধারে নয় কিন্তু বুদ্ধির আধারে সেবা করে, তো সেবার প্রত্যক্ষ ফল তাদেরও প্রাপ্ত হয়। কেননা বাবা হলেন দাতা, আর তারা এটাতেই খুশি থাকে যে বাহ, আমি তো ফল পেয়ে গেছি, আমাদের সেবা খুব ভালো হয়েছে। কিন্তু তাদের মনের সন্তুষ্টতা সদাকালের জন্য থাকে না, আর আত্মারা যোগযুক্ত পাওয়ারফুল স্মরণের অনুভব করতে পারে না, তার থেকে বঞ্চিত থেকে যায়। তবে কিছুই প্রাপ্ত হবে না তা কিন্তু নয়, কিছু না কিছু প্রাপ্ত হয়, কিন্তু জমা হয় না। উপার্জন করলে, খেলে আর শেষ, কাঁচা ফল খাওয়া হলো, এটা তো ফল পাকলো না, জমলো না। এই জন্য এই বিষয়েরও অ্যাটেনশান রাখবে। সেবা খুব ভালো করেছে, ফলও খুব ভালো প্রাপ্ত হয়েছে, তো খেলে আর শেষ, জমা কি হলো? ভালো সেবা করেছো, ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু সেই সেবার ফল পেয়ে গেলে জমা হয় না। এই জন্য জমা করার বিধি হলো মনসা, বাণী, কর্মে পবিত্রতা। ফাউন্ডেশন হলো পবিত্রতা, সেবারও ফাউন্ডেশন হলো পবিত্রতা। স্বচ্ছ হবে, সাফ হবে, আর কোনো ভাব মিক্স থাকবে না। ভাবেও পবিত্রতা, ভাবনাতেও পবিত্রতা। হোলির অর্থই হলো পবিত্রতা, অপবিত্রতাকে পোড়াতে হবে। এই জন্য প্রথমে পোড়ায়, তারপর উৎসব পালন করে, আর তারপর পবিত্র হয়ে সংস্কারের মিলন করে। তো হোলির অর্থই হলো প্রথমে পোড়ানো, তারপর পালন করা। বাইরের লোকেরা তো কোলাকুলি করে, কিন্তু এখানে সংস্কার হলো মিলন, এটাই হলো মঙ্গল মিলন। তো এই রকম মিলন করেছো নাকি কেবল ডান্স করেছো, গোলাপ জল দিয়েছো, সেটাও খুব ভালো, আরও দাও, বাপ দাদা খুশি হন। গোলাপ জল দেওয়ার হলে দাও, ডান্স করতে চাইলে করো, কিন্তু সদা ডান্স করো, কেবল 5 থেকে 10 মিনিটের ডান্স নয়। একে অপরের মধ্যে গুণের ভাইব্রেশন ছড়িয়ে দেওয়া, এটাই হলো গোলাপ জল দেওয়া। আর পোড়ানোকে তো তোমরা জানোই কি পোড়াতে হবে, এখনও পর্যন্ত পোড়াতে থাকো। প্রত্যেক বছরই হাত তোলে, ব্যাস দৃঢ় সংকল্প হয়ে গেল। বাপদাদা খুশি হন, সাহস তো রাখে, তো সাহসের জন্য বাপদাদা অভিনন্দনও দেন। সাহস রাখা হলো প্রথম কদম, কিন্তু বাপদাদার শুভ আশা কি? সময়ের ডেট দেখবে না, 2000-এ হবে, 2001-এ হবে, 2005-এ হবে, এসব চিন্তা করবে না। চলো এভার রেডি নাও হও, এটাও বাপদাদা ছেড়ে দিচ্ছেন, কিন্তু চিন্তা করো অনেক সময়ে সংস্কারও তো চাই। তোমরাই শুনিয়ে থাকো যে অনেক সময়ের পুরুষার্থ অনেক সময়ের রাজ্য অধিকারী বানিয়ে দেয়। যদি অন্তিম সময়ে দৃঢ় সংকল্প করবে, তো সেটা অনেক সময়ের হলো নাকি অল্প সময়ের, কোন সময়টিকে গণনা করবে? অল্প সময়ের হবে। তো অবিনাশী বাবার থেকে উত্তরাধিকার রূপে কি নিয়েছো? অল্প সময়ের। এটা ভালো লাগে? লাগে না। তো অনেক সময়ের অভ্যাস চাই, কতটা সময় বাকি আছে সেই চিন্তা করবে না। যত যত অনেক সময়ের অভ্যাস থাকবে, তত অন্তিমকালেও ধোঁকা খাবে না। অনেক সময়ের অভ্যাস না থাকলে বর্তমানে অনেক সময়ের সুখ, অনেক সময়ের শ্রেষ্ঠ স্থিতির অনুভবের দ্বারাও বঞ্চিত হয়ে যায়। এই জন্য কি করতে হবে? অনেক সময় ধরে করতে হবে। যদি কারো বুদ্ধিতে
ডেটের অপেক্ষা থাকে তো অপেক্ষা করবে না, পুরুষার্থ করো, অনেক সময়ের পুরুষার্থ করো। ডেটকে তোমাদেরকেই এগিয়ে আনতে হবে। সময় তো এখনও এভার রেডি আছে, কালও হতে পারে, কিন্তু সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সম্পন্ন হও তো সময়ের পর্দা অবশ্যই সরে যাবে, তোমাদের জন্য অপেক্ষা করে আছে। রাজ্য অধিকারী তো তৈরি হয়েই আছো, সিংহাসন খালি যেন না থাকে। তোমরা কি একা একাই বিশ্বরাজন সিংহাসনে বসবে? এটা শোভনীয় হবে কি? রয়্যাল ফ্যামিলি চাই, প্রজা চাই, সব চাই। কেবল বিশ্বরাজন সিংহাসনে বসে যাবে, দেখতে থাকবে কোথায় গেল আমার রয়্যাল ফ্যামিলি। এই জন্য বাপদাদার একটাই শুভ আশা হলো যে সকল বাচ্চা, সে নতুন হোক বা পুরানো, যারা নিজেদেরকে ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমার বলে পরিচয় দেয়, সে মধুবন নিবাসী হোক বা বিদেশ নিবাসী বা ভারত নিবাসী, প্রত্যেক বাচ্চা অনেক সময়ের অভ্যাস করে অনেক সময়ের অধিকারী হবে। কখনো কখনো নয়। পছন্দ হয়েছে? এক হাতের তালি বাজাও। পিছনে যারা বসেছে তারা খুবই হুঁশিয়ার আছে, অ্যাটেনশন দিয়ে শুনছে। বাপ দাদা পিছনের বাচ্চাদেরকে নিজের সামনে দেখছেন, সামনের বাচ্চারা তো সামনেই আছে। মেডিটেশন হলে বসে মুরলি শুনছে। নিচে যারা বসেছে তারা মাথার মুকুট হয়ে বসে আছে, তারাও তালি বাজাচ্ছে। নিচে বসা বাচ্চাদের ত্যাগের ভাগ্য তো প্রাপ্ত হবেই, তোমাদের সম্মুখে বসার ভাগ্য হয়েছে আর তাদের ত্যাগের ভাগ্য জমা হচ্ছে। আচ্ছা, বাপদাদার একটা আশা শুনেছ? পছন্দ হয়েছে? এবার সামনের বছর কি দেখবে? এরকমভাবেই আবার হাত ওঠাবে। হাত যদিও তোলো, 2 হাত তোলো, কিন্তু তার সাথে মনের হাতও তোলো। দৃঢ় সংকল্পের হাত সব সময়ের জন্য তোলো। বাপ দাদা এক একজন বাচ্চার ললাটে সম্পূর্ণ পবিত্রতার ঝলমলে মণি দেখতে চাইছেন। নয়নে পবিত্রতার ঝলক, পবিত্রতায় উজ্জ্বল 2 নয়নের মণি, আত্মিকতায় ঝলমল করা নয়ন দেখতে চাইছেন। বাণীতে মধুরতা, বিশেষ অমূল্য বাণী শুনতে চান। কর্মে সন্তুষ্টতা, নির্মাণতা সদা দেখতে চান। ভাবনাতে সদা শুভ ভাবনা, আর ভাবে সদা আত্মিক ভাব, ভাই ভাইয়ের ভাব। সদা তোমাদের ললাট থেকে লাইটের ফরিস্তা ভাবের মুকুট দেখা যাবে অর্থাৎ অনুভব হবে। এরকম সুসজ্জিত মূর্তি দেখতে চাইছেন, আর এরকম মূর্তি শ্রেষ্ঠ পূজ্য হবে। তারা তোমাদের জড়চিত্র বানাবে, কিন্তু বাবা চৈতন্য চিত্র দেখতে চাইছেন। তো ভক্তরা জড়চিত্র বানিয়ে পুজো করবে, আর বাবা আমাদেরকে চৈতন্য চিত্রে দেখতে চাইছেন। সামনে চৈতন্য মূর্তি, এরকম সুসজ্জিত মূর্তি দেখতে চাইছেন। अच्छा, चारों ओर के सदा बाप के साथ रहने वाले, समीप के सदा के साथी, सदा बहुत काल के पुरुषार्थ द्वारा बहुत काल का संगमयुगी अधिकार और भविष्य राज्य अधिकार प्राप्त करने वाले अति सेंसिबल आत्माएं, सदा अपने को शक्तियों गुणों से सजे सजाए रखने वाले बाप की आशाओं के दीपक आत्माएं, सदा स्वयं को होलिएस्ट और हाईएस्ट स्थिति में स्थित रखने वाले बाप समान अति स्नेही आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। सर्व विदेश या देश में दूर बैठे हुए भी सम्मुख अनुभव करने वालों को बाप दादा का बहुत बहुत याद प्यार। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान।
সময়কে শিক্ষক বানানোর পরিবর্তে বাবাকে শিক্ষক বানানো মাস্টার রচয়িতা ভব। কোনো কোনো বাচ্চার মধ্যে সেবার উৎসাহ আছে, কিন্তু বৈরাগ্যবৃত্তির অ্যাটেনশন নেই। এতে আলস্য রয়েছে, চলছে, হচ্ছে, হয়ে যাবে, সময় এলে ঠিক হয়ে যাবে, এরকম চিন্তা করা, অর্থাৎ সময়কে নিজের শিক্ষক বানানো। বাচ্চারা বাবাকেও আশ্বস্ত করে যে চিন্তা করো না, সময় এলে ঠিক হয়ে যাবে, করে নেব, উন্নতির দিকে এগিয়ে যাব। কিন্তু তোমরা হলে মাস্টার রচয়িতা, সময় হলো তোমাদের রচনা। রচনা মাস্টার রচয়িতা শিক্ষক হবে, এটা শোভা দেয় না। তো বাবা আমাদের কত উচ্চ বানিয়েছেন, তিনি আমাদের কত উচ্চরূপে দেখছেন। তো আমরা যা সংকল্প করব সেই সংকল্পর দ্বারাই রচনা হবে, সৃষ্টি রচনা হবে। তাই বলছে তোমরা হচ্ছ রচনাকার, বাবা আমাদের দ্বারা রচনা করছেন, আমরা নিমিত্ত হয়েছি। তো আমাদের ভাবনা, সংকল্প সবসময় শ্রেষ্ঠ, সুন্দর হতে হবে। আমরা সব সময় রেডি, আমরা সব সময় সম্পন্ন আত্মা। বাবা এই রকম আমাদের দেখতে চাইছেন। স্লোগান: বাবার পালনার রিটার্ন হলো স্বকে এবং সবাইকে পরিবর্তন করতে সহযোগী হওয়া। লৌকিকের বাচ্চারা বা অলৌকিকের বাচ্চারা সবাই তো বাবার বাচ্চা। যারা বাবার কাছে এসেছি তারা সুসন্তান, আর যারা আসেনি তারা একটু দুষ্টু সন্তান। তো তারাও তো আমার ভাই, তো তাদেরকেও বাবার সঙ্গে, বাবার কাছে নিয়ে আসা, বাবার সুখ শান্তি প্রাপ্ত করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই সহযোগ আমাদের দিতে হবে। তো বাবারও আমাদের সহযোগিতা করা হবে। বাবা তার সমস্ত বাচ্চাদেরকে সুশিক্ষা দেবেন, আর সেই শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাবাকে সহযোগ দিতে হবে। বাবা এটাই আমাদের কাছে আশা রাখেন। ওম শান্তি।